যুদ্ধ করবে, বাঁচবে মরবে যুদ্ধ করবে, এটাই তো তার পরিচয়, এটাই তো তার পরিচয়। মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়। একটু বলা যায় না ভাই আওয়াজ করে, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো আশা মিথ্যে আশা ভুল, এখন সত্যের ফুটবে ফুল। আশা মিথ্যে আশা ভুল, এখন সত্যের ফুটবে ফুল। তাই বলে যাই কোনো ভয় নাই, তাই বলে যাই কোনো ভয় নাই। সত্যের একদিন হবেই তো জয়, সত্যের একদিন হবেই তো জয়। মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, জোরে মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়। ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বন্ধন আমার ভাইয়েরা আমার, আমাদের শান কত, আমাদের মান কত, আমাদের মর্যাদা কত। একটু দুনিয়াবি একটা এক্সাম্পল দেই। বিয়ে যদি বিয়ে বাড়ি যায়, মুহূর্তের মধ্যে এনে দেয় হরেক রকম আইটেমের ফল, বিয়ে খায়, মুছে মুছে হাসে, আর মনের মধ্যে বাড়তেছে বল। তখন বলে চল রে চল রে চল, মসজিদে চল, কোরআনের মাহফিলে চল। আমি হলাম আল্লাহর কোরআনের সৈনিকের দল। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে তাকায় দেখো, কিছুক্ষণের মধ্যে এনে দিল তোমার হরেক রকম আইটেমের খানা, একটা তুমি খাইতে করি নেই মানাই। খানার প্রথম দিল বাগুন ভাজি। আল্লাহ বলে বান্দা ইবাদত করো, আমি তোমার জন্য হব না কাজী, তোমার উপর আমি আছি রাজি। সুবহানাল্লাহ কি বলা যাবে না? তারপরে দিল তোমাকে একটা বড় সুন্দর ভাজি মাছ। আল্লাহ বলে বান্দাটা তোমাদের জন্য আমি রেখেছি খাস, যেহেতু তোমরা হলে বল আউযু বিরাব্বিন নাস, আল্লাহু আকবার কি বলা যায় না? তারপরে দিল তোমার খাবারের জন্য গোশত। আল্লাহ বলে বান্দা পাইছো গোশত, একটু ভেবে দেখো আমি কি তোমার হই না দোস্ত? নামাজ পড়ো, রোজা করো, দান করো, সাদকা করো, যাকাত দাও, যাকাত দাও, আমি তোমার জন্য রেখেছি জান্নাত বন্দোবস্ত। মারহাবা কি রাস্তাতে বলবেন ভাই? তারপরে দিলে তোমার খাবার জন্য ধই, আমরা খাবার খেয়ে করলাম হইসই হইসই হইসই। তারপরে দিলে কোকা কোলা আর মেরিন্ডা, খাবার পরে অন্তর হয়ে গেল ঠান্ডা। পরিশেষে দিল বড় একটা ধরনের পান, পানের মধ্যে দিল এক খাবলা হলুদ পাতি জর্দা। শরীর ঘেমে গেল, মনে হয় আমি একটা মর্দা। আমি কথাগুলো কোরআন থেকে বের করেছি ভাই, কেন আপনাকে বলবো না? তাই আল্লাহ কোরআন শরীফে বললেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। একটু আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধন আমার ভাইয়েরা আমার, আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করার পরে এই বান্দার শান মান বৃদ্ধি করার জন্য, বান্দাকে উচ্চ স্থানে রাখার জন্য আল্লাহ ইবাদতের একটা জায়গা করে দিল, তার নাম হলো মসজিদ ঘর। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর বলে পৃথিবীর জমিনে মসজিদ ঘর হলো জান্নাত, জান্নাত, জান্নাত। একজনে অষ্টা বলছে আর সবগুলো মনে করছে বিপদে পড়ছে ভাই। সুবহানাল্লাহ বলে কি আপনি গুনাহ হবে? আল্লাহ শ্রেষ্ঠ ইবাদতের জায়গা দিল, তার নাম হলো মসজিদ ঘর। আল্লাহ বলে তোরা বান্দা তোরা নামাজ পড়, আমি কি তোমাদের জন্য পর ইবাদত করলে তোমাদের বানাবো জান্নাতে হুরিদের পর। সুবহানাল্লাহ কি আওয়াজ করে বলা যাবে না ভাই? মসজিদ ঘরটা হলো জান্নাত,
মসজিদ হলো জান্নাতের বাগান। একটু দুনিয়ার একটা ছোট এক্সাম্পল দেখেন, একটা মানুষ ঘুম ধরে না, 20 টাকা দামের, কিন্তু ওই কি ঘুমের বড়ি খায়, তারপরে বিছানা শুয়ে টুলটুলো চা থাকে। ওই মানুষটা দেখবেন যদি মসজিদের মধ্যে যায় ঢোকে, কিছুক্ষণ পরেই মানুষটা ঠিক না বেঠিক? কেন? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, হাদিসটা তো মিথ্যা নয়, মসজিদটা হলো জান্নাত। ওই জান্নাতের ময়দানে যখন মানুষটা ঢোকে, পূর্ণাঙ্গ আল্লাহর শান্তির জায়গায় ঢুকে যায়। মারহাবা কি একটু আওয়াজ করে হবে না? বন্ধন আমার, ভাইয়েরা আমার, কিন্তু আমরা তো আসলে মসজিদ করে যেতেই চাই না। মসজিদে করে যাইতে আমাদের আপিত্ত হয়, মসজিদ করে যাইতে আমাদের কষ্ট হয়। ঢোলের বাড়ি আমাদের কানে ঢোকে, ড্যাকসেটের বাড়ি আমাদের কানে ঢোকে, কেশর বাড়ি আমাদের কানে ঢোকে। অথচ মসজিদ থেকে মুয়াজ্জিন এমন একটা সুন্দর সর্বশ্রেষ্ঠ আওয়াজ করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, এমন একটা খবর জানানোর পরেও আমরা মসজিদের মধ্যে যেতে চাই না, মসজিদের ময়দানে ঢুকতেই চাই না। কথা বলেন না কেন ভাই? বরং শুধু তাই নয়, ওযু করিয়া কিছু মানুষ আছে, তারা মসজিদের বারান্দায় দাঁড়া থাকে, সাইডে দাঁড়া থাকে, আর মাঝে মাঝে ঘড়ি দেখে, ক্যাটাং করে, টাইম এখনো 3 মিনিট আছে, আরো 1.5 মিনিট আছে, তার মানে পুরা সময় না হলে মসজিদে ঢুকবে না। ওযু করে বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় মানুষের সমালোচনা করে, গীবত করে, চিল্লা ধরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বলে, আল গীবতু আসাদ্দু মিনাল জিনা। যারা মানুষের সমালোচনা করে, গীবত করে, তাদের অপরাধ জিনা চাইতে নিকৃষ্ট পাপ হবে। নাউযুবিল্লাহ কি জোরে বলা যাবে না? বন্ধন আমার, ভাইয়ের আমার, কথায় কথায় বেড়ে ওঠে। একজন স্ত্রী মনে মনে ইরাদা করছে, আমার ছেলে তো অসুস্থ হয়েছে, মানুষ তো ওসিয়ত করে, আমার ছেলে ভালো হইলে, একটা মনে বাসনা পুরো হইলে আমি মাওলানা দাওয়াত দিয়ে খাওয়াবো, হাজি সাহেব দাওয়াত দিয়ে খাওয়াবো। এখন এই স্ত্রী ওসিয়ত করছে, আল্লাহ আমার যদি ছেলেটা সুস্থ হয়, আমি শয়তান দাওয়াত দিয়ে খাওয়াবো। আল্লাহর কি শান, ছেলে ভালো হয়ে গেছে, মারহাবা। বিবির স্ত্রীকে বলতেছে, দেখো একটা ওসিয়ত তো বেখাপ্পা করে ফেলেছি, মানুষ তো ওসিয়ত করে, একটা মনে বাসনা পূরণ হলে মাওলানা দাওয়াত দিয়ে খাওয়াবে, মসজিদে তাবরক দেয়, কিন্তু আমি ওসিয়ত করছি আমার ছেলে ভালো হলে আমি শয়তান দাওয়াত দিয়ে খাওয়াবো। এখন ওসিয়তটা পূরণ করে লাগবে, পায়ে ধরে বলে একটু ব্যবস্থা করো। এখন স্বামী সারা দিন ঘুরছে, একটা শয়তানও কাছে পায় নাই। আসর উত্তর দিকে মনটা ছোট করে বাড়ির দিকে রওনা দিছি, ইমাম সাহেবের সাথে দেখা। ইমাম সাহেব বলতেছে, ভাই মনটা ছোট, জীর্ণ শীর্ণ কেন? বলেন না, আমার স্ত্রী একটা বেখাপ্পা কথা বলে ফেলেছে। মানুষ ওসিয়ত করে, মনে বাসনা পূর্ণ হলে একটা মাওলানা দাওয়াত দিয়ে খাওয়াবে, আর আমার স্ত্রী ওসিয়ত করছে ছেলে সুস্থ হলে শয়তান দাওয়াত দিয়ে খাওয়াবে। আল্লাহর কি শান, আমার ছেলে সুস্থ হয়েছে। ওই ইমাম সাহেব সারা দিন ঘুরে ঘুরে খুঁজলাম, একটা শয়তান তো পেলাম না। এখন শয়তান পাবো কোথায়? দাওয়াত দিয়ে খাওয়াই কিভাবে? এইটা কি ব্যবস্থা কোনোদিন হবে না? ইমাম সাহেব বলছে, টেনশন করেন কেন, শয়তান তো আপনার কাছেই আছে, টেনশন করার কোনো কায়দা নাই। লোকটা যাহাই দোষে তাহলে তো কাজ হয়েই গেছে, একটু শয়তান খুঁজে বের করে দেন। ইমাম সাহেব বলেন, আপনি দেখবেন মসজিদে আপনি দরজা দাঁড়ায়া থাকবেন, বারান্দায় দাঁড়ায়া থাকবেন, দেখবেন যেই মানুষটা মসজিদের মধ্যে পাশে ঢোকে, আগে বাড়ায়, ওই লোকটা হলো 1 নাম্বার শয়তান। কথাটা হাসবেন না, মনোযোগ সহকারে কথাটা খেয়াল করেন। যে লোকটা পাশে ঢোকে, আগে বাড়ায়, এই লোকটা হলো 1 নাম্বার শয়তান। বন্ধু আমার, ভাইয়ের আমার, এইবার জুমার দিন লোকটা বারান্দায় দাঁড়া আছে, দেখি তো কোন লোকটা পাশে ঢোকে। এখন সব শেষে ঢুকলো আপন চাচা, যে চাচার সাথে 3 বছর কথা বলে না,
জমি লিয়া বাজার। এখন চিন্তা করলো সর্বনাশ, আপন চাচা ঢুকলো পাশে, না জানি আমার কপালে কি যে আছে, আল্লাহ তুমি একটু ব্যবস্থা ভালো করে দিও। এখন নামাজ শেষে তাকায়া দেখলো চাচা লাভটা আগে বাড়াইয়া রওনা দিছে, খাবার হাতটা যারা ধরছে, চাচা তোমার দাওয়াত, আমার বাড়ি দাওয়াত খাওয়া লাগবে। এখন চাচা চিন্তা করলো হারে বাতি যে 3 বছর কথা বলে না, হঠাৎ করে এত সুন্দর ভালো হইলো, কারণটা কি? বাড়ি যা সুন্দর পরিপাটি করে খাওয়ানোর পরে চাচা বলতেছে ভাতিজা আজ গবি আমাকে দাওয়াত দিয়ে সুন্দর খাবার খাওয়াইলে, কারণটা? বলে চাচা আমি মানুষ খাওয়াইলাম না, শয়তান খাওয়াইলাম। চাচা লাভ ধরছে, বেয়াদব কোথাকার, 3 বছর কথা বলো না, আজকে তুমি আবার এমন একটা আমাকে এমন একটা তুমি তহমত দিলা। বলে চাচা রাগ করবেন না, স্ত্রী ওসিয়ত করছিল সন্তান ভালো হলে শয়তান দাওয়াত দিয়ে খাওয়াবে। ইমাম সাহেব বলছে যে এই মানুষটা পাশে ঢোকে মসজিদ থেকে আগে বাড়ায়, ওই মানুষটা হলো 1 নম্বরের শয়তান। আমি আজকে পরীক্ষা করে দেখছি তুমি আগে ঢুকলে, পাশে ঢুকলে আগে বাড়াইছাও, যার জন্য তোমাকে শয়তান দাওয়াত দামি খাওয়াইয়া দিলাম। বন্ধন আমার ভাইয়ের আমার, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বলেন যারা প্রথম কাতারে যা নামাজ পড়ে একটা উট কোরবানি দেওয়ার সমান সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেয়। প্রথম কাতারে একটু উট কোরবানি দেওয়ার সমান সওয়াব। দুনিয়াতে উট কোরবানি দেওয়ার সমর্থ অনেকেরই আছে, কিন্তু উটটা কোরবানি কবুল হইল কিনা গ্যারান্টি কে দিতে পারবে? এই গ্যারান্টি দেওয়ার মতো কারো ক্ষমতা নাই। কিন্তু আমার নবী বলেন বান্দা যখন প্রথম কাতারে যা নামাজটা পড়ে একটা কবুলিয়াত উট কোরবানি দিলে যত সওয়াব আল্লাহ তামাম সওয়াব প্রথম কাতারে মানুষটাকে আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ কি একটু আওয়াজ করে বলা যাবে না? দ্বিতীয় কাতারে নামাজ পড়লে আপনার একটা গরু কোরবানি দেওয়ার সমান সওয়াব পাওয়া যায়। শুধু তাই নয়, বান্দা যখন মসজিদে ঢোকার জন্য পরিতৃপ্তি যখন পরিকল্পনা করে, আমার আল্লাহ বলে ফেরেশতারা রে আমি মসজিদখানা জান্নাতের বাগান বলে ঘোষণা করেছি, মসজিদখানা হলো জান্নাতের বাগান। অতএব আমার বান্দা যখন জান্নাতের ময়দানে ঢুকবে একটা বান্দা গুনাহে যেতে পারবে না, তুমি আমার বান্দার গুনাহগুলো নিয়ে তুই মাথায় নিয়ে দাঁড়ায়া থাকো। আল্লাহ আকবার কে একটু বলা যায় না? ওই মানুষটা যতক্ষণ মসজিদের মধ্যে থাকবে প্রতি শ্বাস প্রশ্বাসে তার সওয়াব হবে, প্রতি শ্বাস প্রশ্বাসে তার জীবনে গুনাহগুলো আল্লাহ ঝরাইয়া দিবে। এখন ফেরেশতা দাঁড়ায় বলে আল্লাহ ঘন্টা চলে গেল, তোমার বান্দা তো বের হয় না, আমাদের তো বোঝা ভারী সয় না। আল্লাহ বলে তোমরা কি চিন্তা করছো? বলে তোমার বান্দার গুনাহ তোমার বান্দার গুনাহ মাথায় দিয়ে দেব। আল্লাহ বলে না না না, আমার যেই বান্দা নিষ্পাপ হয়ে মসজিদে ঢুকেছে ওই বান্দার মাথায় গুনাহ দেওয়া যাবে না, ওই গুনাহগুলো নিয়ে তোমরা জাহান্নামের আগুনে পোড়াইয়া দাও। চিল্লায়া বলেন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। বন্ধন আমার ভাইরা আমার, এমন একটা শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিল, এমন একটি সম্মান আল্লাহ আমাদেরকে দান করছে। আল্লাহ রাসূল বলে বান্দা যখন নামাজের মধ্যে বলে, রুকুর মধ্যে বলে সুবহানা রাব্বিয়াল আযীম, কানের কাছে আমার আল্লাহ ডেকে বলে বান্দা আমি রহমান, আমি হলাম রহিম, তোমার উপর আমার দয়া হলো অপরিসীম। ওই বান্দা যখন সিজদার মধ্যে পড়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ ডেকে বলে বান্দারে সিজদা থেকে মাথা উঠাও, তাকা দেখো তোমার জন্য খুলে দিয়েছে 8টা জান্নাতের তালা। সুবহানাল্লাহ কি একটু জোরে হবে না? আমার নবী আল্লাহর বাড়িতে গিয়া 27 বছর কথা বলল। 27 বছর কথা বলার পরে মনটা ছোট করে জমিনের দিকে ফিরে আসতেছিল। আল্লাহ বলে হাবিব আমার, বন্ধু আমার, এটা তো বন্ধু স্বভাব নয়। বন্ধু যখন বন্ধুর বাড়ি থেকে যায় ওই মানুষটা মুস্কি হাসে, টাটা দেয়, ঠ্যাং খাওয়া দেয়, ওয়েলকাম দেয়, কত সংবর্ধনা জানায়। আর আমার হাবিব আমার বাড়ি থেকে রওনা দিচ্ছে, চোখের পানি ফেলে কেন্দে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ একটু দাঁড়ান, আপনি কেন চোখের পানি ফেলে কেন্দে
রওনা দিচ্ছেন। আমার হাবিব ডাকতে বলে, আল্লাহ আমি এই জন্যই কান্দি, আমি যখন দুনিয়া যাব আমার উম্মত বেটা বেটি যখন শুনবে আমি আল্লাহর সাথে দেখা করেছি, আল্লাহর সাথে কথা বলেছি, এমন কোন বাজেট ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের জন্য আপনি এনেছেন কিনা, এই প্রশ্নটা যদি আমার উম্মতেরা করে কি জবাব দেব? যার জন্য চোখের পানি ফেলে কেঁদে কেঁদে রওনা দিচ্ছি, আমি যে জবাব খুঁজে পাচ্ছি না। বন্ধন আমার ভাইয়েরা আমার, আল্লাহ বল হাবিব কাঁদিবেন না, কাঁদিবেন না, কাঁদিবেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনাকে মেরাজ করাইলাম একবার, জোরে বলেন কয়বার? আরো জোরে, জোর হলো না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনাকে মেরাজ করাইছি একবার, আপনার কাছে কথা দিলাম আপনার উম্মত বেটা বিটিকে দৈনিক মেরাজ করাবো 5 বার। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনাকে মেরাজ করেছি আমার বাড়ি আনিয়া, আপনার কাছে কথা দিলাম আপনার উম্মত বেটা বিটিকে দৈনিক মেরাজ করবো, তার যায় নামাজে যায়া মারহাবা কি আর একবার হবে না? আয়রে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে জোরে, আয়রে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে জোরে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। নামাজিরা আল্লাহর মেহমান, আখেরাতে পাবে সম্মান। মারহাবা। নামাজিরা আল্লাহর মেহমান, আখেরাতে পাবে সম্মান। ফুলসিরা তো পারি দিবে বিজলির আকারে, বলুন ফুলসিরা তো পারি দিবে বিজলির আকারে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। হায়রে নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। আয়রে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে জোরে, আয়রে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। হায়রে নামাজেতে। বন্ধন আমার ভাইয়ের আমার, আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান দেওয়ার পরে আর একটা শব্দ বলে আযান দিলেন, হাইয়া আলা জিহাদ, হাইয়া আলা জিহাদ, হাইয়া আলা জিহাদ। মসজিদে নববীর পাশে একটা বিধবা রমণী বাস করতেন। তার 7 বছর একটা সন্তান বিছানায় ঘুমানো ছিল। এই বিধবা রমণী বেলালের আযান শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল। আযানের শব্দ শোনার পরে যখন শুনল হাইয়া আলা জিহাদ, চোখের পানি ফেলে কান্না শুরু করে দিল। মায়ের চোখের গরম পানি সন্তানের শরীরে পড়ার কারণে ঘুমন্ত ছেলের ঘুমটা ভেঙে গেল। এই 7 বছরের ছেলেটা মায়ের মুখের দিকে তাকায়া বলছে, মা আমি বহুদিন দেখেছি এখন তো হযরত বেলাল আযান দিলে আপনি ওযু করে নামাজ পড়েন, অথচ আজকে আপনি ওযু না করে কেন চোখের পানি ফেলে ক্রন্দন করিতেছেন, একটু বলেন না? মা ডেকে বলছে, ছোট্ট সোনামণি আব্বুরে বিছানায় ঘুমায় যাও, আমার মনের দুঃখ তোমার কাছে বলা সম্ভব নয়, তুমি ছোট, তোমাকে বলা যাবে না। এই মাসুম ছেলেটা ডাকটা বলে, মা হতে পারি আমি ছোট, জীবন গেলেও কোনদিন আমি চাই না মায়ের মুখ কান্না মুখ দেখি। কোন সন্তান কোনদিন মায়ের কান্না মুখ দেখতে চায় না, বরং আমি দক্ষ করে দেখেছি ছেলে হাজারো দুষ্ট হলে, হাজারো পাজি হলে, হাজারো বেয়াদব হলে কোনদিন সন্তান মা বাবার সাথে বেয়াদবি করতে চায় না। চিল্লায় জোরে বলা যাবে না কথাটা, ঠিক কিনা? যখন ছেলে সন্তানগুলো তখনই বেয়াদবি করে যখন তারা বিয়া
করে। ঠিক, বিয়া করার পরে সন্তানদের মতামত পাল্টে যায়, তখন তারা কত হরেক রকম বাহানা শুরু করে। স্ত্রী তখন একটা তার দাবি, আর আমি তোমার সাথে থাকবো না, শ্বশুর শাশুড়িকে ভাত দিতে পারবো না। মা বাবা মেয়ের কাছে বোঝা হয় না। অথচ আপনি দেখবেন একটা জামাই কিন্তু বুড়া হয়ে যায়, কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে কোনোদিন বেয়াদবি করে। কথা বলেন না কেন? একটা জামাতা কোনদিন শ্বশুর শাশুড়ির সাথে কোনদিন বেয়াদবি করে না। অথচ ওই স্ত্রী আশীর্বাদ আসার পরে 2-4 মাস পরেই শ্বশুর শাশুড়ি তার কাছে জমের কলসি হয়ে যায়। শুধু তখন করে বাহানা, 100 ডালে 500 পানি, তবু ডালে টাহানা টানি, খাওয়ার সময় পাই না রে স্বামী। বাইটা যদি না নাও তুমি, গলায় ফাঁসি লব আমি, জেলে জেলে ঘুরাবো স্বামী। কথা বলে না। বন্ধন আমার, ভাইয়েরা আমার, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বলেন, মানুষ মরে গেলে দুনিয়া সব ইবাদত বন্ধ হয়। 3টা কাজ করে যদি বান্দা কবরে যায়, ওই 3টা কাজের কারণে আমার নবী বলে বাপ মান কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। 3 নাম্বার হলো আও ওয়ালাদুন সলিহুন ইদউলাহু, একটা যদি নেক সন্তান রেখে কবরে যাওয়া যায়, একটা যদি নেক বেটা রেখে কবরে যাওয়া যায়, ওই নেক সন্তানের কারণে আল্লাহ মা বাবার কবর আযাব মাফ করে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ কি একটু জোরে বলা যাবে না? কিন্তু প্রেক্ষাপটটা ব্যতিক্রম হয়ে গেছে। আমাদের দেশের যে অবস্থা এখন, কোরআনে নাই কোনো দেশের মধ্যে ব্যবস্থা। সন্তানদের বেড়ে গেছে আজকে চরিত্রে দুরবস্থা। কথা বলেন না কেন? আজকে আমাদের বেটা না ঠেটা, শয়তানের জেটা, গাটায় গাটায় বাজাচ্ছে লেটা বেটা। আমরা যতই করি ঝাঁটা পেটা, আর ফিরানো সম্ভব হয় না। আইলো কি জামানা, ছেলেরা কথা শোনে না, লেখাপড়া করে না, মোবাইল ছাড়া বোঝে না, বাবার পরনে কাপড় নাই, ছেলে প্রেমে দেওয়ানা দেওয়ানা দেওয়ানা। আইলো কি জামানা, মেয়েরা পর্দায় থাকে না, কোরআন হাদিস মানে না, বুঝাইলে বুঝ নিবে না, মায়ের পেটে ভাত নাই, মেয়ে প্রেমে দেওয়ানা দেওয়ানা দেওয়ানা। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, দেখো পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চেকিং করে কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো অমকের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো অমকের মাইয়া কি কাণ্ডু ঘটাইছে, স্বামীর সংসার আইখা নাকি পালায়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। পোলা মাইয়ার মনের কথা তামাম সোয়াব প্রথম কাতারে মানুষটাকে আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ কি একটু আওয়াজ করে বলা যাবে না? দ্বিতীয় কাতারে নামাজ পড়লে আপনার একটা গরু কোরবানি দেওয়ার সমান সওয়াব পাওয়া যায়। শুধু তাই নয়, বান্দা যখন মসজিদে ঢোকার জন্য পরিতৃপ্তি যখন পরিকল্পনা করে, আমার আল্লাহ বলে ফেরেশতারা রে, আমি মসজিদখানা জান্নাতের বাগান বলে ঘোষণা করেছি। মসজিদখানা হলো জান্নাতের বাগান। অতএব আমার বান্দা যখন জান্নাতের ময়দানে ঢুকবে, একটা বান্দা গুনাহে যেতে পারবে না। তুমি আমার বান্দার গুনাহগুলো নিয়ে তুই মাথায় নিয়ে দাঁড়ায়া থাকো। আল্লাহু আকবার কে একটু বলা যায় না?
ওই মানুষটা যতক্ষণ মসজিদের মধ্যে থাকবে প্রতি শ্বাস প্রশ্বাসে তার সওয়াব হবে, প্রতি শ্বাস প্রশ্বাসে তার জীবনে গুনাহগুলো আল্লাহ ঝরাইয়া দিবে। এখন ফেরেশতা দাঁড়ায় বলে, আল্লাহ ঘন্টা চলে গেল, তোমার বান্দা তো বের হয় না, আমাদের তো বোঝা ভারী সয় না। আল্লাহ বলে, তোমরা কি চিন্তা করছো? বলে, তোমার বান্দার গুনাহ তোমার বান্দার গুনাহ মাথায় দিয়ে দেব। আল্লাহ বলে, না না না, আমার যেই বান্দা নিষ্পাপ হয়ে মসজিদে ঢুকেছে ওই বান্দার মাথায় গুনাহ দেওয়া যাবে না। ওই গুনাহগুলো নিয়ে তোমরা জাহান্নামের আগুনে পোড়াইয়া দাও। চিল্লায়া বলেন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। বন্ধন আমার, ভাইরা আমার, এমন একটা শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিল, এমন একটি সম্মান আল্লাহ আমাদেরকে দান করছে। আল্লাহ রাসূল বলে, বান্দা যখন নামাজের মধ্যে বলে, রুকুর মধ্যে বলে সুবহানা রাব্বিয়াল আযীম, কানের কাছে আমার আল্লাহ ডেকে বলে, বান্দা আমি রহমান, আমি হলাম রহিম, তোমার উপর আমার দয়া হলো অপরিসীম। ওই বান্দা যখন সিজদার মধ্যে পড়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ ডেকে বলে, বান্দারে সিজদা থেকে মাথা উঠাও, তাকা দেখো তোমার জন্য খুলে দিয়েছে 8টা জান্নাতের তালা। সুবহানাল্লাহ কি একটু জোরে হবে না? আমার নবী আল্লাহর বাড়িতে গিয়া 27 বছর কথা বলল। 27 বছর কথা বলার পরে মনটা ছোট করে জমিনের দিকে ফিরে আসতেছিল। আল্লাহ বলে, হাবিব আমার, বন্ধু আমার, এটা তো বন্ধু স্বভাব নয়। বন্ধু যখন বন্ধুর বাড়ির থেকে যায় ওই মানুষটা মুস্কি হাসে, টাটা দেয়, ঠ্যাং খাও দেয়, ওয়েলকাম দেয়, কত সংবর্ধনা জানায়। আর আমার হাবিব আমার বাড়ির থেকে রওনা দিচ্ছে, চোখের পানি ফেলে কেন্দে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কেন চোখের পানি ফেলে কেন্দে রওনা দিচ্ছেন? আমার হাবিব ডাকতে বলে, আল্লাহ আমি এই জন্যই কান্দি, আমি যখন দুনিয়া যাব আমার উম্মত বেটা বেটি যখন শুনবে আমি আল্লাহর সাথে দেখা করেছি, আল্লাহর সাথে কথা বলেছি, এমন কোন বাজেট ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ আমাদের জন্য আপনি এনেছেন কিনা? এই প্রশ্নটা যদি আমার উম্মতেরা করে কি জবাব দেব? যার জন্য চোখের পানি ফেলে কেঁদে কেঁদে রওনা দিচ্ছি, আমি তো জবাব খুঁজে পাচ্ছি না। বন্ধন আমার, ভাইয়েরা আমার, আল্লাহ বল, হাবিব কাঁদিবেন না, কাঁদিবেন না, কাঁদিবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি আপনাকে মেরাজ করাইলাম একবার। জোরে বলেন কয়বার? আরো জোরে। জোর হলো না? ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি আপনাকে মেরাজ করাইছি একবার। আপনার কাছে কথা দিলাম আপনার উম্মত বেটা বেটিকে দৈনিক মেরাজ করাবো 5 বার। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি আপনাকে মেরাজ করেছি আমার বাড়ি আনিয়া, আপনার কাছে কথা দিলাম আপনার উম্মত বেটা বেটিকে দৈনিক মেরাজ করব, তার যায় নামাজে যায়া মারহাবা কি আর একবার হবে না? আয়রে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে জোরে, আয়রে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে জোরে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। নামাজিরা আল্লাহর মেহমান, আখেরাতে পাবে সম্মান। মারহাবা। নামাজিরা আল্লাহর মেহমান, আখেরাতে পাবে সম্মান। ফুলসিরা তো পারি দিবে বিজলির আকারে, বলুন ফুলসিরা তো পারি দিবে বিজলির আকারে। নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, হায়রে নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। আয়রে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে জোরে, আয়রে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। হায়রে নামাজেতে। বন্ধন আমার, ভাইয়ের আমার, আল্লাহ
আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান দেওয়ার পরে আরেকটা শব্দ বলে আযান দিলেন, হাইয়া আলা জিহাদ, হাইয়া আলা জিহাদ, হাইয়া আলা জিহাদ। মসজিদে নববীর পাশে একটা বিধবা রমণী বাস করতেন। তার 7 বছর একটা সন্তান বিছানায় ঘুমানো ছিল। এই বিধবা রমণী বেলালের আযান শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল। আযানের শব্দ শোনার পরে যখন শুনল হাইয়া আলা জিহাদ, চোখের পানি ফেলে কান্না শুরু করে দিল। মায়ের চোখের গরম পানি সন্তানের শরীরে পড়ার কারণে ঘুমন্ত ছেলের ঘুমটা ভেঙে গেল। এই 7 বছরের ছেলেটা মায়ের মুখের দিকে তাকায়া বলছে, মা আমি বহুদিন দেখেছি এখন তো হযরত বেলাল আযান দিলে আপনি ওযু করে নামাজ পড়েন, অথচ আজকে আপনি ওযু না করে কেন চোখের পানি ফেলে ক্রন্দন করিতেছেন, একটু বলেন না। মা ডেকে বলছে, ছোট্ট সোনামণি আব্বুরে বিছানায় ঘুমায় যাও, আমার মনের দুঃখ তোমার কাছে বলা সম্ভব নয়, তুমি ছোট, তোমাকে বলা যাবে না। এই মাসুম ছেলেটা ডাকতে বলে, মা হতে পারি আমি ছোট, জীবন গেলেও কোনদিন আমি চাই না মায়ের মুখ কান্না মুখ দেখি। কোন সন্তান কোনদিন মায়ের কান্না মুখ দেখতে চায় না, বরং আমি দক্ষ করে দেখেছি ছেলে হাজারো দুষ্ট হলে, হাজারো পাজি হলে, হাজারো বেয়াদব হলে কোনদিন সন্তান মা বাবার সাথে বেয়াদবি করতে চায় না। চিল্লায় জোরে বলা যাবে না কথাটা ঠিক কিনা? যখন ছেলে সন্তানগুলো তখনই বেয়াদবি করে যখন তারা বিয়া করে। ঠিক, বিয়া করার পরে সন্তানদের মতামত পেলতে যায়, তখন তারা কত হরেক রকমের বাহানা শুরু করে। স্ত্রী তখন একটা তার দাবি, আর আমি তোমার সাথে থাকবো না, শ্বশুর শাশুড়িকে ভাত দিতে পারবো না। মা বাবা মেয়ের কাছে বোঝা হয় না। অথচ আপনি দেখবেন একটা জামাই কিন্তু বুড়া হয়ে যায়, কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে কোনোদিন বেয়াদবি করে। কথা বলেন না কেন? একটা জামাতা কোনদিন শ্বশুর শাশুড়ির সাথে কোনদিন বেয়াদবি করে না, অথচ ওই স্ত্রী আশীর্বাদ আসার পরে 2-4 মাস পরেই শ্বশুর শাশুড়ি তার কাছে জমের কলসি হয়ে যায়। শুধু তখন করে বাহানা, 100 ডালে 500 পানি, তবু ডালে টাহানা টানি, খাওয়ার সময় পাই না রে স্বামী। বাইটা যদি না নাও তুমি, গলায় ফাঁসি লব আমি, জেলে জেলে ঘুরাবো স্বামী। কথা বলে না বন্ধন আমার, ভাইয়েরা আমার, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বলেন, মানুষ মরে গেলে দুনিয়া সব ইবাদত বন্ধ হয়। 3টা কাজ করে যদি বান্দা কবরে যায়, ওই 3টা কাজের কারণে আমার নবী বলে বাপ মান কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। 3 নাম্বার হলো আও ওয়ালাদুন সলিহুন ইদউলাহু, একটা যদি নেক সন্তান রেখে কবরে যাওয়া যায়, একটা যদি নেক বেটা রেখে কবরে যাওয়া যায়, ওই নেক সন্তানের কারণে আল্লাহ মা বাবার কবর আযাব মাফ করে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ, কি একটু জোরে বলা যাবে না? কিন্তু প্রেক্ষাপটটা ব্যতিক্রম হয়ে গেছে। আমাদের দেশের যে অবস্থা এখন, কোরআনে নাই কোন দেশের মধ্যে ব্যবস্থা, সন্তানদের বেড়ে গেছে আজকে চরিত্রের দুরবস্থা। কথা বলেন না কেন? আজকে আমাদের বেটা না ঠেটা, শয়তানের জেটা, গাটায় গাটায় বাজাচ্ছে লেটা বেটা। আমরা যতই করি ঝাঁটা পেটা, আর ফিরানো সম্ভব হয় না। আইলো কি জামানা, ছেলেরা কথা শোনে না, লেখাপড়া করে না, মোবাইল ছাড়া বোঝে না,
বাবার পরনে কাপড় নাই, ছেলে প্রেমে দেওয়ানা দেওয়ানা দেওয়ানা। আইলো কি জামানা, মেয়েরা পর্দায় থাকে না, কোরআন হাদিস মানে না, বুঝাইলে বুঝ নিবে না। মায়ের পেটে ভাত নাই, মেয়ে প্রেমে দেওয়ানা দেওয়ানা দেওয়ানা। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। দেওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, দেখো পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন। মোবাইলে চেকিং করে কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো অমকের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো অমকের মাইয়া কি কাণ্ডু ঘটাইছে। স্বামীর সংসার রাইখা নাকি পালায়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। দেওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা। পা দুটি লাসায় বাইরে, হিন্দি গানের তালে তালে পা দুটি লাসায়। চিল্লা জোরে বলেন কথাটা ঠিক কিনা? বন্ধন আমার ভাইয়ের আমার, কদম খানা ধরে বলি, আল্লাহর মসজিদের জন্য কোরআনের মাহফিল পায়ে হাত থেকে বলে যাচ্ছি, আমরা মুসলমান, আমাদের সংবিধান হলো কোরআন। আমাদের শ্রেষ্ঠ জায়গা পৃথিবীতে মসজিদ ঘর। যতক্ষণ সময় পাবো মসজিদের মধ্যে সময় লাগাইয়া দেব। আল্লাহর কসম, মসজিদে যতক্ষণ বান্দা থাকবে একটা গুনাহ হওয়ার সম্ভাবনা কোনোদিন হতে পারে না। বন্ধন আমার ভাইয়ের আমার, এইবার এই স্ত্রী ডেকে বলতেছিল, ছেলেকে বলতেছে, আব্বুরে তোমার আব্বাকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিলাম। তোমার আব্বা আমার পরামর্শ শুনে যুদ্ধের ময়দানে গেল, সেখানে গিয়ে শাহাদত বরণ করলো। আমি গর্বিত, আমি আনন্দিত। আখিরাতের ময়দানে আমি তোমার বাবা শহীদের মর্যাদা লাভ করবে, আমি শহীদের বিবির মর্যাদা লাভ করব। মা আজকে তুমি কান্দো কেন? বলে আজকে সেই বেলাল ফজর আজানের পরে আবার সেই শব্দটি উল্লেখ করছে, হাইয়া আলা জিহাদ, হাইয়া আলা জিহাদ। মা বুঝতে পারছি ওই বেলালের শব্দ শোনার কারণে বাবার কথাটা বুঝি তোমার মনে পড়ে গেছে। আব্বার কথা তুমি চোখের পানি ফেলে কাঁদিতেছো। বলে না না, তোমার বাবার কথা শুনে মনে করে কাঁদছি না, আমি সেজন্য চোখের পানি ফেলে কাঁদি না। এখন সন্তান বলে তাহলে কান্নার কারণটা বলো। ডাকতে বলে আব্বুরে আজকে এই জন্য কান্দি, আজকে বহুদিন পর হযরত বেলাল আবার একটা সেই শব্দ বললো, হাইয়া আলা জিহাদ, হাইয়া আলা জিহাদ। আমি চোখের পানি ফেলে কান্দি, আমি আজকে ব্যর্থ হয়ে গেলাম, আমি ব্যর্থ হয়ে গেলাম। হযরত বেলালের ডাকে সাড়া দিতে পারলাম না। আজকে যদি আমার একটা বড় ছেলে থাকতো, আমার একটা যুবক সন্তান থাকতো, আমি এবার আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম। আমার সন্তান যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদত বরণ করতো। আখিরাতের ময়দানে আমার ছেলে শহীদের মর্যাদা পাইতো, আমি আখিরাতের ময়দানে শহীদের মায়ের মর্যাদা পেয়ে যেতাম। বন্ধন আমার ভাইয়ের আমার, আব্বুরে আজকে আমার সেইটা কপালে নাই, আমার আজকে কপাল মন্দ, যার জন্য আমি চোখের পানি ধরে রাখতে পারছি না। এবার এই ছোট্ট ছেলেটা ডেকে বলতেছে, আম্মুরে তোমার যেহেতু মনের তামান্না একটি সন্তান থাকলে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতে, ছেলেটা তোমার শাহাদত বরণ করতো, আখিরাতের ময়দানে তুই শহীদের মায়ের মর্যাদা পেয়ে যেতে। মা আমি ছোট হতে পারি,
আমি তোমার কাছে কদম ধরে কথা দিচ্ছি, ওয়াদা দিচ্ছি, আমাকে আল্লাহ নবীর কাছে নিয়ে চলো, আমি রাসূলের সঙ্গে আমি আজ কোরআনের জন্য যুদ্ধ করব, যুদ্ধের ময়দানে আমি কথা দিলাম, আমি যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করব, আমি আমার মায়েকে শহীদের মায়ের মর্যাদা দিয়ে দেব। মারহাবাকে একটু ধরে হবে না? নেক সন্তান কাকে বলে, সুসন্তান কাকে বলে? সোনার মুসলমান ভাই, একটু আমরা ভেবে দেখি, আজকে সন্তানদের কি তামান্না, আজকে নেক সন্তানদের কি বৈশিষ্ট্য, একটু আমরা ভেবে দেখি না? এবার এই সন্তানটাকে অমনি করে যখন নিয়ে যাচ্ছে, আল্লাহ নবীর দরবারে যখন নিয়ে গেল, এবার মসজিদে নববীর পাশে মাসুম সন্তানকে নিয়ে যখন মা দাঁড়ায় আছে, আল্লাহ রাসূল ডেকে বলতেছিল, মা রে, আপনি আপনার ছেলেকে নিয়ে এত সকালবেলা কেন যুদ্ধের ময়দানে, আপনি কেন মসজিদ নববীর পাশে দাঁড়ায় আছেন? মা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জন্য আমি দাঁড়িয়ে আছি, আজকে আপনার বেলাল ফজর আজানের পরে শব্দ উল্লেখ করে সারাটা আজান দিয়েছে, হাইয়া আলা জিহাদ, হাইয়া আলা জিহাদ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আমি এই জন্য দাঁড়াইছি। এই শব্দটা হযরত বেলাল অনেকদিন পূর্বে একদিন শব্দটা বলেছিল, আর আমি সেই দিন আমার স্বামীকে এনে আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে দিয়েছিলাম। আমার তামান্না ছিল আমার স্বামী শাহাদত বরণ করবে, সে শহীদের মর্যাদা পাবে, আর আমি আখিরাতের ময়দানে শহীদের বিবির মর্যাদা পেয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আশাটা পূরণ হয়েছে, আমার মনের বাসনা পূরণ হয়েছে, আমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ আপনার বেলাল আবার ফজর আযানের পরে এই শব্দটা উল্লেখ করছে, হাইয়া আলা জিহাদ, হাইয়া আলা জিহাদ। এইবার ডেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এই মুহূর্তে আমার সেই ছোট্ট সন্তানকে আপনার সামনে এনেছি। আমার আজকে বড় ছেলে নাই, আমার একটা যুবক সন্তান নাই, আমার এই মাসুম সন্তানটা আপনি যুদ্ধের ময়দান দিয়ে যান, আমার ছোট্ট ছেলে যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করবে, আর আমি আখিরাতের ময়দানে শহীদের মায়ের মর্যাদা পেয়ে যাব। বন্ধন আমার, ভাইয়ের আমার, আল্লাহ রাসূল ডেকে বললেন, মা, এত ছোট্ট ছেলে যুদ্ধের কৌশল তো জানে না, যুদ্ধের ট্রেনিং হয়নি, দৌড়াতে পারবে না, তলোয়ার ধরতে পারবে না, অতএব আপনার সন্তানটা ফিরে নিয়ে যান। ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়ত যখন করেছেন অবশ্যই আল্লাহ আপনার মনে বাঞ্ছনা পূরণ করবে। সন্তানটা বড় হলে আপনি পাঠিয়ে দিবেন, আপনার ছেলে যুদ্ধের ময়দানে যাবে, আমি রাসূল বলে দিলাম, আপনার ছেলে শাহাদত বরণ করবে, আখিরাতের ময়দান আপনাকে শহীদের মায়ের মর্যাদা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বন্ধন আমার, ভাইয়ের আমার, মা সন্তানটাকে বুকে করে নিয়ে এবার যখন বাড়িতে চলে গেল, বাড়িতে যাওয়ার পরে এইবার ছেলেটা চোখের পানি ফেলে কান্না শুরু করলো, মা, আমি মুনাফিক, আমি মুনাফিক, আমি মুনাফিক, আমি মুনাফিক। মা থমকে গেল, সর্বনাশ, ছোট্ট ছেলে, 7 বছরের ছেলে কণ্ঠে এমন একটা বড় কথা, সে মুনাফিক। এইবার মা ডাকতে বলতেছিল, আব্বুরে, মুনাফিক সম্পর্কে তুমি কেমন করে জানতে পেরেছো? বলে, মা, আমি আপনার কণ্ঠে শুনেছি আল্লাহ রাসূলের বাণী, মুনাফিকের চিহ্ন হলো 3টা। জোরে বলেন, কয়টা? 3টা। আর একটু জোরে বলা যায় না? মুনাফিকের চিহ্ন হলো 3টা। 1 নাম্বার হলো যারা কথায় কথায় মিথ্যা কথা বলে। মা শুনেছি যারা মিথ্যা কথা বলে, যারা 1 নম্বর মুনাফিক হলো তারা। মা, মিথ্যা কথা বলে যারা, মুনাফিক হলো তারা। শুধু তাই নয়, আল্লাহর কোরআন বলছে, লানাতাল্লাহি কাযিবা, যারা মিথ্যা কথা বলে তাদের উপরে আল্লাহর লানত, আল্লাহ লানত নাজিল হয়। একটু কি নাউযুবিল্লাহ বলা যায় না? শুধু তাই না, মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে বান্দার মুখের মধ্যে দুর্গন্ধ হয়, মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে বান্দার মুখের মধ্যে দুর্গন্ধ হয়, আর এই দুর্গন্ধের কারণে ফেরেশতারা তার থেকে দূরে সরে চলে যায়। রহমতের ফেরেশতা বান্দার কাছে থাকতেই পারে না, থাকতেই পারে না। শুধু
তাই নয়, আমরা কিন্তু একটা গল্প পড়েছি, আসিদ্দু ইনজি আল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। চিল্লায় জোরে বলেন কথাটা ঠিক কিনা? বন্ধন আমার ভাইয়ের আমার, মিথ্যা দিয়ে যারা মানুষকে হয়রানি করার চেষ্টা করে, মিথ্যা সাক্ষীতে যারা মানুষকে জেলখানায় পাঠায়, মিথ্যা সাক্ষীতে যারা মানুষকে ফাঁসির কাছে ঝুলানোর চেষ্টা করে, মিথ্যা সাক্ষীতে যারা মানুষকে বিচারে কাট করে জরিমানা করার চেষ্টা করে, ওরা প্রথম নাম্বারের মুনাফিক। বন্ধন আমার ভাইয়ের আমার, যত লম্বা টুপি মাথায় দাও না কেন, 14 হাত দাড়ি লম্বা বানাইলেও তোমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি কাযযাব, তুমি মিথ্যাবাদী। বরং তুমি জেনে রাখো, আল্লাহ কোরআন বলছে আসফালু মিনান নার, মুনাফিকের স্থান হবে জাহান্নামের নিম্ন স্তরে। নিম্ন স্তরে কাফেরদের চাইতো মুনাফিকের স্থান নিম্ন স্তরে হবে। শুধু তাই নয়, মুসলমান সন্তান তোমরা শুনে নাও, শুনে নাও, ওই কাফেরদের রক্ত পুষ গলানো সেই খাবারগুলো হবে মুনাফিকের জন্য খাবার। একটুকে নাউযুবিল্লাহ বলা যায় না? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। বন্ধন আমার ভাইয়ের আমার, মুনাফিক কিন্তু কাফেরদের মধ্যে নাই, মুনাফিক খ্রিস্টানের মধ্যে নেই। যেহেতু ওরা তো কাফের, ওদের মুনাফিক সম্পর্কে কি জ্ঞান থাকতে পারে? একমাত্র মুনাফিক পরিচয় হবে মুসলমানের মধ্যে, মুসলমানের মধ্যে। শুধু তাই না, যারা মিথ্যা প্রবণতা করে, ওয়াদা খেলাপ করে, আমানত খেয়ানত করে, এমন মুনাফিক ব্যক্তির জন্য যত জানালা মাওলানা করুক না কেন, আল্লাহ রাসূল বলেছে না, আল্লাহ ঘোষণা করছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি মুনাফিকের জানাজা যদি নিজে করেন, আমি আল্লাহ কথা দিলাম তাকে মাফ করব না। বন্ধন আমার ভাইয়ের আমার, এইবার এই মাসুম সন্তানটা ডেকে বলতেছে, মা, 2 নম্বর হলো মুনাফিক চিহ্ন হলো ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করা। আমি কেন মুনাফিক হইছি? আপনার কাছে ওয়াদা দিয়েছি আমি যুদ্ধের ময়দানে যাব, আমি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করব, আমি আমার মায়ের শহীদের মার মর্যাদা দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার রাসূল যখন আমাকে ফেরত দিলেন, আমি আপনার কাছে ওয়াদা ভঙ্গ হয়ে গেল, আমি ওয়াদা খেলাপকারী হয়ে গেলাম। আমি কি মুনাফিক হই নাই? আমি কি মুনাফিক হই নাই? মা, একটু আমার রাসূলের দরবারে নিয়ে চলেন, আমি আমার রাসূলের কাছে একটু দুইটি কথাবার্তা বলবো, আমার একটি কথা দেখে রাসূল শ্রবণ করে কিনা। মা একটু কদম ধরে বলছি, রাসূলের দরবারে একটু আমারে নিয়ে চলেন। মা 7 বছরের সোনামণিকে নিয়ে বুকের সাথে লাগায় আবার আল্লাহ নবীর দরবারে যখন হাজির হয়ে গেল, আমার রাসূল ডেকে বলতেছিল, মা, নিষেধাজ্ঞার পরণ করে আপনি কেন সন্তান নিয়ে আসলেন? এবার মা জননী চোখের পানি ফেলে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আসিনি, আমার মাসুম সন্তান আমাকে নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার এই ছোট্ট সোনামণি এতিম সন্তান আপনার সাথে কিছু কথা বলতে চায়। আমার এতিম সন্তানের কিছু কথা আপনি রাসূল শুনবেন না? আল্লাহ নবী এতিমটাকে বুকের সাথে লাগায়া ডাকতে বলে, আয় রে এতিম আয়, আজকে তুমি ছোটবেলার বাপ হারাইছো, আর আমি নবী জন্মের পূর্বে আমি বাপকে হারাই আমি এতিম হয়েছি, আব্বার চেহারা খানা আজ পর্যন্ত কোনোদিন দেখতে পাই নাই। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বলেন, যদি কোনো আমার উম্মত গিয়া এতিমের মাথা হাত বুলাইয়া দেয়, ওই মানুষটা এতিমের মাথা হাত দিল না, আমি নবী আমার মাথা হাত বুলাইয়া দিল। সুবহানাল্লাহ, কি একটু জোরে বলা যাবে না? আল্লাহ রাসূল ডাকতে বলে, ছোট্ট সোনামণি, বলো,
এবার ছোট্ট ছেলেটা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মুনাফিক, আমি মুনাফিক, আমি মুনাফিক। আল্লাহ নবী থমকে গেল, সর্বনাশ, এই ছোট্ট সন্তান মুনাফিক সম্পর্কে কিভাবে জানতে পারলো, অবগত হইল। বলে, আব্বুরে, তুমি কেমন করে মুনাফিক সম্পর্কে জানতে পেরেছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার হাদিসটা মায়ের মুখ থেকে শুনেছি। মুনাফিকের চিহ্ন তিনটা: 1 নম্বর মিথ্যা কথা বলা, 2 নম্বর ওয়াদা খেলাপ করা, 3 নম্বর আমানতে খেয়ানত করা। বলে, তাহলে তুমি মুনাফিক হইলে কেমন করে? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে সকালবেলা আমি আমার মায়ের কণ্ঠে কান্নার আওয়াজ পেয়ে চোখ ঝরা পানির অবস্থা লক্ষ্য করে আমি মায়ের মনে কথাটা যখন বুঝতে পেরেছি, আমার মার তামান্না ছিল আজকে যুদ্ধের মায়েদের সন্তানকে পাঠাবে, ছেলে শাহাদত বরণ করবে, আমার মা খেরাতের মায়েদের শহীদের মায়ের মর্যাদা পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মার বড় সন্তান নাই, যুবক সন্তান নাই, যার জন্য সে চোখের পানি ফেলে কাঁদিতেছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার মায়ের কদম ধরে ওয়াদা দিয়েছি, আমি মাকে কথা দিয়েছি, আমি যুদ্ধের ময়দানে যাব, আমি শাহাদত বরণ করব, আমি আমার মায়ের শহীদের মায়ের মর্যাদা দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে ফেরত পাঠিয়ে দিলেন, আমি যখন ওয়াদা খেলাপকারী হয়ে গেলাম, আমি কি মুনাফিক হইলাম না? আমি কি মুনাফিক হইলাম না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কদমে আমার জীবন কুরবান হয়ে যাক। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার কদমখানে দৌড়ে বলছি, আপনি আমাকে ফেরত পাঠায়েন না, আপনি আমাকে ফেরত দিয়ে দিয়েন না। আমি যুদ্ধের ময়দানে ট্রেনিং জানি না, আমি দৌড়াতে জানি না, আমি তলোয়ার ধরতে জানি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাব না, যুদ্ধের ময়দানে যাব না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি প্রতিটা মুহূর্ত আমি আপনার পাশে দাঁড়িয়ে থাকব, আমি আপনার পাশে দাঁড়িয়ে থাকব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখন কাফেরেরা আপনাকে উদ্দেশ্য করে যখন তীর মারতে আরম্ভ করবে, ওই তীরের সামনে আপনি আমাকে উঁচু করে ধরবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই কাফেরদের তীর আমার বক্ষের ভিতর ঢুকে আমার দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাফেরদের তীরের সামনে আপনি আমাকে তুলে ধরবেন। ওই কাফেরদের তীর, আমি ছোট্ট সোনামণি, আমার বক্ষ বিদীর্ণ হবে, আমার শরীরটা ঝাঁঝরা হয়ে যাবে তীরের আঘাতে, আমি শাহাদত বরণ করব, আমি মারা যাব, আমার রাসূল বেঁচে থাকবে, আখিরাতের ময়দানে আমার মা শহীদের মায়ের মর্যাদা পেয়ে যাবে। আমার নবীজি চোখের পানি ধরে রাখতে পারলেন না। আমার রাসূল সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলল, সাহাবীরা শোনো, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ঈমানদার যারা, তাদের জান এবং মাল আমার আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে। ঈমানদার যারা, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ঈমানদার ব্যক্তি যারা, তাদের জান এবং মাল আমার আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে। আজকের কোরআনে মাহফিল আমরা যারা বসে আছি, আমরা ঈমানদার নাকি বেঈমানদার? সকলে তো ইমানদার। ইমানদার না হলে তো আসতাম না, ঠিক আছে না ভাই? তারপর আমরা হলো মুসলমান। একটু হাত তুলে দেখেন কারা কারা ইমানদার। হাত উঁচু হবে যার মনে করবো সে প্রথম নাম্বার কাতার ইমানদার করে নিতে হবে। লিল্লাহ তাকবীর। এত ওয়াজ করে যে শব্দ পাইলেন, হাত নামান, আমি ব্যর্থ হয়ে গেলাম। তাকবীর আমি একটু 2টা গ্রুপ করব। কথা কেন বলে না 2টা গ্রুপ করব? প্রথম গ্রুপ হলো যুবকদের গ্রুপ, দ্বিতীয় গ্রুপ হলো মুরব্বীদের গ্রুপ। দেখে তো তাকবীরে কারা ফার্স্ট হয়, প্রাইজ হবে। প্রথম তাকবীর হবে যুবকদের, আর শেষে তাকবীর মুরব্বীদের। মুরব্বীর একটা কথা বলবেন, সব মুরব্বী চুপ থাকেন,
সব সাইলেন্ট। এবার যুবকদের প্রথম তাকবীর হবে, দেখি কারা পারে। বাস কিন্তু এইখানে শুরু হয়ে যাবে। প্রথম তাকবীর যুবকদের, কিন্তু মুরব্বীরা চুপ থাকেন। নারায়ে তাকবীর। যুবকরা সাইলেন্ট, মুরব্বীদের পালা। পুরান চাল কিন্তু বাদে বারে বাবু, পরাজয় হওয়া যাবে না। আমি কিন্তু আপনাদের দলে, জোরে মারতে হবে। লিল্লাহে তাকবীর। মুরব্বীরা ফার্স্ট। এইবার একসঙ্গে নারায়ে তাকবীর। বড়হর দক্ষিণ পশ্চিম পাড়া বাইতুল হামদামে মসজিদ। বড়হর দক্ষিণ পশ্চিম পাড়া বাইতুল হামদামে মসজিদ। লিল্লাহে তাকবীর। বন্ধনা আমার ভাইয়েরা, আমার আলোচনা কম্পোজ একটু ব্রেক। আমি 10টা মিনিটের জন্য আপনাদের কাছে বায় হাত থেকে বলবো, ইমানদার যারা পরিচয় দিতে হাত তুলে ওয়াদা দিয়েছি, এই মসজিদের জন্য, যে মসজিদ সম্পর্কে আল্লাহ রাসূল বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। একজন ব্যক্তি উঠে গেলে বদদুয়া করব, একজন ব্যক্তি টাকা দরবারে চলে গেলে কিন্তু তার জন্য বদদুয়া করব। আল্লাহ সাক্ষীকে, টাকা দরবারে চলে যাও, তুমি সাক্ষী থাকো। পায়ে ধরে বসে যেতে পারবেন না, জোর করে টাকা নেব না, আমি হয়রানি করে টাকা কালেকশন করি না। আল্লাহ রাসূল বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে মসজিদ বানায়, আল্লাহ তাদের জন্য জান্নাতে বালাখানা বানায়। সুবহানাল্লাহ কি বলা যাবে না? আমার রাসূল বলে, উম্মতেরা রে, দুনিয়া তোমরা বানাবে আল্লাহর ঘর, আর আখিরাতের ময়দান আল্লাহ বানাবে তোমাদের জন্য জান্নাতের ময়দানে ঘর। সুবহানাল্লাহ কি একটু জোরে বলা যায় না? কত সুন্দর কথা। ওই যে আমার রাসূল সাহাবীদেরকে নিয়ে কবরস্থান জিয়ারত করতে যাচ্ছিলেন, এমন সময় দেখলেন যেন সাহাবীদের কানে গানের আওয়াজ আসে, কেসের আওয়াজ আসে, ড্যাক্সেটের আওয়াজ আসে। এখন সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের কানের কাছে গানের আওয়াজ আসে, তারপরে কেসের ঢোলের বাড়ি আসে, একটু কারণটা কি? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, তোমরা যাতে কবরস্থানে না যাও, যাতে কবর জিয়ারত না করো, এই জন্য শয়তান তোমাদের কানের কাছে ঢোল বাড়িছে, গান শোনাচ্ছে। নাউজুবিল্লাহ কি বলা যায় না? ওই দরবারে দোয়ার অনুষ্ঠান আবু বকর ছিলেন, ওমরও ছিলেন, ওসমান গনি ছিলেন, রাসূল স্বয়ং নিজেও ছিলেন। এইবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটু আপনার কাছে কদম ধরে বলছি, আমরা একটু শয়তানকে দেখতে চাই, আমরা একটু শয়তানকে দেখব। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, শয়তানকে দেখা যাবে না, দেখলে তোমরা স্থির থাকতে পারবে না, বেহুশ হয়ে যাবে। সাহাবীরা বলে, না না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটু দেখবই, দেখি কেমন দেখা যায়। আল্লাহ রাসূল শয়তানকে হাজির করলেন। মানুষের স্রোতে শয়তান তখন পাশে দাঁড়ায় গেল। আল্লাহ রাসূল বললেন, শয়তান রে, আমি দুইটা জিজ্ঞাসা তোমাকে করব। 1 নম্বর প্রশ্ন হলো, তোমার সবচেয়ে বড় শত্রু কেডা? শয়তান বলে, না হুজুর, এই প্রশ্নটা আপনি ধরেন না, আপনি পায়ে ধরে বলি। বলে, না বলো বলো, তোমার সবচেয়ে বড় শত্রু কেডা? শয়তান বলে না, রাসূলও ছাড়ে না, সাহাবীরা দাঁড়ায় আছে, দেখে কি অবস্থা দাঁড়ায়। পরিশেষে শয়তান ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার প্রথম শত্রু আপনি রাসূল। নাউযুবিল্লাহ। আমার নবী ডাকতে বলে, শয়তান, তোমার সঠিক আমার অর্থ না বাজা বলে না, সম্পদ না বাজা না, টাকার লেনদেনে বাজা বলে না, রাস্তা চলাকারের সমস্যা বলে না, তাহলে কেমন করে বড় শত্রু হলাম? শয়তান বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আগমনের পূর্বে আমার দলবলকে নিয়ে খানায় কাবার ভিতরে 360টা মূর্তি স্থাপন করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তাশরিফ নেওয়ার সঙ্গে সঙ্গে একটা মূর্তি কাল্লা ভাঙার দরকার হয় নাই, কুঠার মারার প্রয়োজন হয় নাই। আপনি রাহমাতুল লিল আলামিন আগমন করার সাথে সাথে আমার 360টা মূর্তি, 100 বছর সাধনা সব জমিনে লুটায়া গেল। মারহাবা, আর জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে কি করে আমি বলবো না আপনি আমার শত্রু? যদি আপনার কারণে আমার কষ্ট ব্যর্থ হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, 2 নাম্বার একটু বলো, তোমার সবচেয়ে বড় শত্রু, তুমি কখন সবচেয়ে বেশি কষ্ট পাও? কখন সবচেয়ে বেশি কষ্ট পাও? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখন
আপনার উম্মত বেটা বেটি দান খয়রাত করে, আপনার উম্মত বেটা বেটি যখন দান খয়রাত করে আমি তখন সবচেয়ে বেশি কষ্ট পাই। আল্লাহ নবী বলে, শয়তান তোর কি বাপের ঘর টাকা আমার উম্মতরা দান করে? বলে না। তো ব্যথা লাগে কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা কারণে ব্যথা লাগে। আপনার উম্মতরা যখন দান করে, আল্লাহর বান্দারা যখন দান করে, ওই দান করার সঙ্গে সঙ্গে সে যেন আল্লাহ তাআলাকে ঋণী করে। দানকারীর কাছে আল্লাহ ঋণী হয়ে যায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ যখন দানকারীর কাছে ঋণী হয়ে গেল, আখিরাতের ময়দানে আল্লাহ তার ঋণ পরিশোধ করতে গিয়া ওই দানকারী বান্দা বান্দিকে জান্নাতি মেহমান বানায়া দিবে। মারহাবা কি জোরে হবে না? অতএব আজকে আমি আপনাদের পায়ে হাত থেকে বলবো, আমরা শয়তানকে বন্ধু বানাবো না শত্রু বানাবো? আমরা শত্রু বানায় আমরা এখান থেকে বের হয়ে যাব। অতএব আমি 10টা মিনিটের জন্য একটু আপনাদের কাছে দাবি করব যে এই ঘর সম্পর্কে আমার রাসূল বলছে, আমরা দুনিয়া মসজিদ বানাই, আল্লাহ জান্নাতে বালাখানা আরো বানাবে। শুধু তাই নয়, আখিরাতের ময়দানে আরো সবের ছায়াতলে 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ বসার সুযোগ করে দিবে। তার মধ্যে এক প্রকার মসজিদের সাথে যাদের ডেল্টা লটকানো থাকবে, অর্থাৎ মসজিদকে যারা ভালোবাসবে, মসজিদকে যারা মহব্বত করবে, মসজিদ প্রেমিকদেরকে আমার আল্লাহ আখিরাতের ময়দানে আরো সামনে ছায়ার তলে জায়গা করে দিবে। আল্লাহু আকবার কে একটু বলা যায় না? ওই তামান্না, ওই কামনা নিয়ে এমন একটি ব্যক্তি আছেন কিনা 50,000 টাকা আল্লাহর ঘরের জন্য দিতে পারবেন? একজন প্রথম মেহমান 50,000 টাকা, তার কাছে আমার দাবি 50,000 টাকা কোন মেহমান আপনি দিতে পারবেন? আমি